কংক্রিটে ঢাকা এই পৃথিবীতে সবুজ পরিবেশ তৈরির এক অভিনব পদক্ষেপ হাইলাকান্দির রূপক চক্রবর্তী নামের এক ব্যক্তির। নিজের হাতে হরেক রকম গাছ লাগিয়ে বিশাল এক বাগানে পরিণত করেছেন তার বালি সিমেন্টের ছাদটিকে। গোটা হাইলাকান্দি শহরে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে তার বাড়ির ছাদ। স্থানীয় বাসিন্দারাও তার এই প্রচেষ্টাকে অত্যন্ত প্রশংসা করছেন। এই নিয়ে হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার এক প্রতিবেদন। এই যুগের কংক্রিটের পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা আর কি নিজের শখ ছাদেই পূরণ করেন, বিভিন্ন ধরনের ফুল ফল চাষ করে ছাদ বাগান তৈরি করেন। আমি এখন উপস্থিত হয়েছি রূপক চক্রবর্তী নামের একজন উদ্যমী যুবকের এই ছাদে। আমি দেখানোর চেষ্টা করব এই ছাদের রয়েছে। আবার ঠিক সামনে রয়েছে একটা দুর্দান্ত রকমের একটা কমলা লেবু গাছে পুরো রঙিনভাবে ধরে নিয়েছে। যেহেতু সিজন এখন নয়, তথাপিও এখানে রয়েছে কমলা লেবু গাছের ধরা রয়েছে। এখানে রয়েছে চিকু গাছ সামনে আছে, যেটা অনেক নিউট্রিশিয়াস একটা ফল। মার্কেটে অনেক ডিমান্ড এই ফলের। সঙ্গে আমি দেখানোর চেষ্টা করব পাশে রয়েছে অ্যালোভেরা, খুব ভালো পর্যায়ের অ্যালোভেরা এখানে লাগানো আছে। পুরো অ্যালোভেরার বাগান বলতে গেলে, যেগুলি অ্যালোভেরা ঔষধিক গুণ রয়েছে সবাই বাজার থেকে কিনতে হয়, উনি নিজের উদ্যোগে এই ছাদের মধ্যে এই অ্যালোভেরাগুলি চাষ করে নিজে ব্যবহার করছেন, অন্যকেও দিচ্ছেন। আমার সঙ্গে আছেন এই ছাদ বাগানের মালিক, যিনি এই বাগানটা তৈরি করেছেন রূপক চক্রবর্তী তথা আমাদের জন্দা, হাইলাকান্দির বাসিন্দা। জন্দার কাছে জানতে চাইব যে আপনার এই যে উদ্যোগ, যেটা কবে থেকে শুরু করলেন আর ধীরে ধীরে যে এখন পর্যন্ত যে অবস্থা হয়েছে তার একটু বর্ণনা দিবেন। না, আমি এই তো শুরু করেছি আপনার ধরুন কোভিডের সময় থেকে। তো সবাই দেখলাম যে এরকম ইট পাথরের বাড়ি দিয়ে বাড়ি বানানো, কিন্তু কোনো অক্সিজেন বেশ হয়ে যায়। তো ভালো লাগে, উপরে উঠলে অক্সিজেনটাও হয়। আর আপনাদের এই যে ভ্যারাইটিস ফলের গাছ আপনি যে সময় দেখলেন, সবাই দেখলো, অ্যালোভেরা গাছও লাগিয়েছে, ঔষধি গাছ। এগুলা আপনার বাজার থেকে লুকরা অ্যালোভেরা ক্রিম, অ্যালোভেরা এতে অ্যালোভেরা কেটে খাওয়া যায়, তারপর শরীরেও মাখা যায়। ভ্যারাইটিস সবেদার গাছ আছে, চিকুর গাছ, তারপর আপনার হরিমন 99 আপেল গাছ। আমি জন্দাকে জিজ্ঞেস করব যে আপনার যে এই ছাদ বাগানের শ্রেষ্ঠতম বা বিশেষ জাতের কোনো ফল রয়েছে কি? এটা হচ্ছে গিয়ে আপনার এই কমলা আছে, এই খুব ভালো কমলা। এখানে কেজি 1 সপরি আছে। তারপর আপনার এই আমের গাছ আছে, আপনার আম গাছ আছে। তো সবগুলো এগুলা গ্রাফটেড গাছ, সবগুলোই বাইরা গাছ, এগুলা আনে লাগিয়েছি এখানে। তো সবগুলোই ভালো। আদা লেবুর গাছও আছে, চাইনিজ সপরি গাছ আছে, তারপর আপনার আপেলটা, সব নুনারি গাছ আছে, ফলের গাছও আছে, ফুলের গাছও আছে। ধন্যবাদ। আমি আরও দেখানোর চেষ্টা করব। এখানে আরেকটি গাছ রয়েছে, এখানে সরাসরি মৌসম্বির গাছ রয়েছে। এখানে গাছ এখন ছোটো রয়েছে, তার জন্য ফলগুলি ছোটো। আগামী যেহেতু নিজের যেটা মৌসুম আছে, সেই মৌসুমে বা সেই আবহাওয়ায় সে বেড়ে উঠবে। দেখালাম যে উদ্যমী এক যুবক রূপক চক্রবর্তীর এই